ওনার যদি বাবার সাহস হয়ে থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাক। উনি একটা সুন্দর চিপচিপে একটা সুন্দর ছেলে, জানার আদর্শ আমরা আদর্শিত, তানাকে মেরে কি প্রমাণ করতে চেয়েছে? এটা শুধুমাত্র টেলার। আগামী দিন আগামীকাল যদি নওশাদ সিদ্দিককে নিজ স্বার্থে যদি নওশাদ সিদ্দিককে না ছাড়া হয়, আমরা বৃহত্তম আন্দোলন করবো, গোটা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেব। আজকে বলার মতো কিছু নেই, খুব মন থেকে খুব আপসেট আছি যে আজকে যে গণতন্ত্রের যে আজকে কালো দিন, এই গণতন্ত্রকে হত্যা করা হলো কলকাতা ধর্মতলা ওয়াই পয়েন্টে। এই ধরনের প্রতিক্রিয়া যে আজকে নওশাদ সিদ্দিকের উপরে নৃশংসভাবে আজকে অত্যাচার করা হলো একাধিক সাথীকে, সেখানে আজকে পরিযায়ী শ্রমিক বাংলার যারা ভিন রাজ্যে কাজ করে তাদেরকে বিভিন্ন বাংলা ভাষার কারণে বিভিন্নভাবে অত্যাচার করা হয়। এবং ওয়াকফ এই কালা কানুনের বিরুদ্ধে আজকে ভাইজানের শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ ছিল, সেখানে পুলিশ ভাইজানের উপরে যেভাবে অত্যাচার করেছে বা গোটা যে সংগঠনগুলো ছিল সবার উপরে অত্যাচার করেছে, এই নৃশংস অত্যাচারকে আমরা বাংলার মানুষ আমরা কখনো মানতে রাজি না, আর আমরা মানব না। এটা আমরা দেখেছি, দেখার পরেও আজকে আমরা চুপ হয়ে আছি। আমরা শুধু দেখতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আজকে নওশাদকে নিঃস্বার্থে মুক্তির দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। আর আগামীকাল যদি নওশাদ সিদ্দিককে না যদি ওনার নিঃস্বার্থ মুক্তি যদি না দেন, গোটা বাংলা কিন্তু অপরাধ হয়ে যাবে, গোটা বাংলা কিন্তু অপরাধ করে দেব আমরা ভাঙড়ের ছেলে, আর নওশাদ সিদ্দিক ভাঙড়ের এমএলএ। তাহলে আমাদের এমএলএ, আমাদের খুব আদর্শবান একটা নেতা, আমরা যাদেরকে নেতা বলে মানি, সেই নেতার উপরে যারা এভাবে এই যে বাংলার গুন্ডারাজ চলছে, গুন্ডারাজ, যে আজকে বাংলার পুলিশ, আজকে পুলিশ মন্ত্রী, আমি লজ্জা, এটা আর কিছু বলার কোনো ভাষা নেই। আমি ধিক্কার জানাই এমন পুলিশ মন্ত্রীকে, যে একটা সেখানে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ ছিল, সেখানে আজকে বেধড়ক লাঠিচার্জ থেকে শুরু করে নওশাদ সিদ্দিকীর উপরে ঘুষি পর্যন্ত মারা হয়েছে। তিনি খুব অসুস্থ, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি কোথায় আছে? আগামীকালকে ব্যাংশাল আদালতে সমস্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তোলা হবে। আমরা কালকে নওশাদ সিদ্দিকের নিঃস্বার্থ মুক্তির দাবি চাই। আর যদি এই দাবি না মানে, তাহলে গোটা বাংলা কিন্তু অপরাধ হয়ে যাবে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর নিঃশর্তে মুক্তির দাবিতে আগামীকাল রীতিমতো বিভিন্ন সংগঠনের মানুষ তারা রাস্তায় আন্দোলনের ডাক দিচ্ছেন, এবং যেহেতু ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি গ্রেফতার হয়েছেন, এখনো পর্যন্ত ছাড়েনি, তাহলে আপনাদের ভাঙড়ে কি কর্মসূচি, কি পদক্ষেপ? দেখো, আজকে যখন ঘটনাটা ঘটার পরে আমরা ভাঙড়ের মানুষ তো সেখানে জমায়েত, নওশাদ সিদ্দিক একটা আইন শৃঙ্খলার মধ্যে চলে, উনি আইনকে প্রাধান্য দেয়, সেই জন্য গোটা ভাঙড় দু চারজন ছাড়া সেখানে কেউ ছিল না। ভাঙড় থেকে তেমন কোনো মানুষ সেখানে জমায়েত হয়নি। তাহলে যখন আমরা দেখছিলাম এই নারকীয় এই কাণ্ডটা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, দেখার পরে বলার মতো কিছু নেই, শুধু দেখেছি। দেখার পরে ওনাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, একাধিক ভেবে ওনাকে যখন শুনছিলাম কোনো এক পুলিশ অন্ড্রেসে ওনাকে কিলঘুষি মেরেছে, তার চিত্রটা আমরা দেখেছি, তিনি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আমি ওনাকে বলছি, যদি সৎ সাহস থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও, যদি বাপের বেটা হয়ে থাকো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও। একটা কি বলবো, একটা উনি যে আইনসভার সদস্য, তার গায়ে উনি হাত তুলবে? এটা লজ্জা ছাড়া আর কি হতে পারে? ওনার যদি বাবার সাহস হয়ে থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাক। উনি একটা সুন্দর চিপচিপে একটা সুন্দর ছেলে, জানার আদর্শ আমরা আদর্শিত, তানাকে মেরে কি প্রমাণ করতে চেয়েছে? তবে এটা মনে রেখো যে এটা এই সরকারের পতনের এক মূল ধাপ। এই সরকার এই এখানেই ওরা এই 26-এর যে পতন হবে তার এটা সবচেয়ে বড় প্রমাণ। তাহলে আপনারা কি প্রতিবাদ জারি রাখবেন? আমরা প্রতিবাদ তো দেখার পরে আমরা প্রতিবাদ করেছি, আমরা একটা ছোট্ট প্রতিবাদ করেছি। এটা শুধুমাত্র টেলার। আগামীকাল যদি নওশাদ সিদ্দিককে নিজ স্বার্থে যদি নওশাদ সিদ্দিককে না ছাড়া হয়, আমরা বৃহত্তম আন্দোলন করবো, গোটা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেব। বিজেপিরা মিছিল করছে, শাসক দল তারাও মিছিল করছে, কি এমন হলো নওশাদ সিদ্দিকী মিছিল করতে গেলে তাকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে এবং তাকে মারতে হবে? এটা এটা আজকে বাংলার সংখ্যালঘু মানুষ যারা এই টিএমসি দলটা করে, তারা আজকে তাদের চোখই কি বলবো, তাদের চোখকে আঙুল দিয়ে এটা তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে আজকে বিজেপি টিএমসি এরা দুই ভাইরা ভাই,
যেখানে বিজেপি আর সেই টিএমসি, যেখানে বিজেপি করবে সেখানে কোনো সমস্যা নেই। কি এমন হলো যে নওশাদ সিদ্দিকী একমাত্র আইএসএফ এর বিধায়ক, সে যেখানেই কোনো কর্মসূচি করতে যায় তাকে বাধা দাও। বিজেপি কোনো সমাবেশ হলে, বিজেপির কোনো ধর্নামাস হলে সেখানে তো বাধা হয় না। তাই বাংলার মানুষ দেখুক যে নওশাদ সিদ্দিকীকে বিজেপির বি টিম বলা হয়, নওশাদ সিদ্দিকীকে বিজেপি থেকে টাকা খাওয়া, এরকম অনেক কিছু শুনতে পায়। তাহলে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ থেকে গোটা মানে আদিবাসী সমাজ থেকে শুরু করে যারা পিছিয়ে বর্গের মানুষ, তারা ভাবুক যে নওশাদ সিদ্দিকী আসলে বিজেপির বি টিম নাকি টিএমসি বিজেপির বি টিম, সেটা বাংলার মানুষ আজকে প্রমাণটা পেয়ে গেছে। আমার নাম নাজমুল হোসেন, আম, গ্রাম ভমরু। আমরা যাদেরকে নেতা বলে মানি, সেই নেতার উপরে যারা এইভাবে এই যে বাংলার গুন্ডারাজ চলছে, গুন্ডারাজ, যে আজকে বাংলার পুলিশ, আজকে পুলিশ মন্ত্রী, আমি আমি লজ্জা, মানে এটা আর কিছু বলার কোনো ভাষা নেই। আমি ধিক্কার জানাই এমন পুলিশ মন্ত্রীকে, যে একটা সেখানে শান্তিপূর্ণ ধর্নামত ছিল, সেখানে আজকে বেধড়ক লাঠিচার্জ থেকে শুরু করে নওশাদ সিদ্দিকীর উপরে ঘুষি পর্যন্ত মারা হয়েছে। তিনি খুব অসুস্থ, আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি কোথায় আছে, আগামীকালকে ব্যাংশাল আদালতে সমস্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তোলা হবে। আমরা কালকে নওশাদ সিদ্দিকীর নিঃস্বার্থ মুক্তির দাবি চাই। আর যদি এই দাবি না মানে, তাহলে গোটা বাংলা কিন্তু অপরাধ হয়ে যাবে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর নিঃশর্তে মুক্তির দাবিতে আগামীকাল রীতিমতো বিভিন্ন সংগঠনের মানুষ তারা রাস্তায় আন্দোলনের ডাক দিচ্ছেন, এবং যেহেতু ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি গ্রেফতার হয়েছেন, এখনো পর্যন্ত ছাড়েনি, তাহলে আপনাদের ভাঙড়ে কি কর্মসূচি এবং কি পদক্ষেপ নেবেন? দেখো, আজকে যখন ঘটনাটা ঘটেছে, ঘটার পরে আমরা ভাঙড়ের মানুষ তো সেখানে জমায়েত, মানে নওশাদ সিদ্দিকী একটা আইন শৃঙ্খলার মধ্যে চলে, উনি আইনকে প্রাধান্য দেয়। সেই জন্য গোটা ভাঙড় মানে দু চারজন ছাড়া সেখানে কেউ ছিল না। ভাঙড় থেকে তেমন কোনো মানুষ সেখানে জমায়েত হয়নি। তাহলে যখন আমরা দেখছিলাম এই নারকীয় এই কাণ্ডটা, আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, দেখার পরে বলার মতো কিছু নেই, শুধু দেখেছি। দেখার পরে ওনাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, মানে একাধিক ভেবে ওনাকে যখন শুনছিলাম কোনো এক মানে পুলিশ অন্ড্রেসে ওনাকে কিলঘুষি মেরেছে, তার চিত্রটা আমরা দেখেছি, তিনি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আমি ওনাকে বলছি, যদি সৎ সাহস থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও, যদি বাপের বেটা হয়ে থাকো আমাদের গায়ে হাত দিয়ে দেখাও। একটা মানে কি বলবো, একটা উনি যে আইনসভার সদস্য, তার গায়ে মানে উনি হাত তুলবে, এটা লজ্জা ছাড়া আর কি হতে পারে? ওনার যদি বাবার সাহস হয়ে থাকে তো আমাদের গায়ে হাত দিয়ে দেখাক। উনি একটা সুন্দর সিপচিপে একটা সুন্দর ছেলে, জানার আদর্শে আমরা আদর্শিত, তারাকে মেরে কি প্রমাণ করতে চেয়েছে? তবে এটা মনে রেখো যে এটা এই সরকারের পতনের এক মূল ধাপ। এই সরকার এই মানে এখানেই ওরা এই 26-এর যে পতন হবে, তার এটা সবচেয়ে বড় প্রমাণ। তাহলে আপনারা কি প্রতিবাদ জারি রাখবেন? আমরা প্রতিবাদ তো দেখার পরে আমরা প্রতিবাদ করেছি, আমরা একটা ছোট্ট প্রতিবাদ করেছি। এটা শুধুমাত্র টেলার। আগামী দিন, আগামীকাল যদি নওশাদ সিদ্দিকীকে নিঃস্বার্থে যদি নওশাদ সিদ্দিকীকে না ছাড়া হয়, আমরা বৃহত্তম আন্দোলন করব, গোটা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেব। বিজেপিরা মিটিং মিছিল করছে, শাসক দল তারাও মিটিং মিছিল করছে, কি এমন হলো নওশাদ সিদ্দিকী মিটিং মিছিল করতে গেলে তাকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে এবং তাকে মারতে হবে? এটা এটা আজকে বাংলার সংখ্যালঘু মানুষ যারা এই টিএমসি দলটা করে, তারা আজকে মানে তাদের চোখই কি বলবো, তাদের চোখকে আঙুল দিয়ে এটা তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে আজকে বিজেপি টিএমসি এরা দুই ভাইরা ভাই। যেখানে বিজেপি আর সেই টিএমসি, যেখানে বিজেপি করবে সেখানে কোনো সমস্যা নেই। কি এমন হলো যে নওশাদ সিদ্দিকী একমাত্র আইএসএফ এর বিধায়ক, সে যেখানেই কোনো কর্মসূচি করতে যায় তাকে বাধা দাও। বিজেপি কোনো সমাবেশ হলে, বিজেপির কোনো ধর্নামাস হলে সেখানে তো বাধা হয় না। তাই বাংলার মানুষ দেখুক যে নওশাদ সিদ্দিকীকে বিজেপির বি টিম বলা হয়, নওশাদ সিদ্দিকীকে বিজেপি থেকে টাকা খাওয়া, এরকম অনেক কিছু শুনতে পায়। তাহলে আজকে বাংলার সংখ্যালঘু মানুষ থেকে গোটা মানে আদিবাসী সমাজ থেকে শুরু করে যারা পিছিয়ে বর্গের মানুষ, তারা ভাবুক যে নওশাদ সিদ্দিকী আসলে বিজেপির বি টিম নাকি টিএমসি বিজেপির বি টিম, সেটা বাংলার মানুষ আজকে প্রমাণটা পেয়ে গেছে। আমার নাম নাজমুল হোসেন, গ্রাম ভমরু।